কি এটা বান্দরি, তুই বান্দরি। অবশেষে আমাদের এখানেও বৃষ্টি আসলো, মানে বৃষ্টিটা যদি ঝমঝমিয়ে হতো তাহলে কন্ডিশন তো পুরো মানে মারাত্মক কন্ডিশনের অবস্থাটা দেখো। সুপ্রভাত বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম করে আগে বসিয়ে দিয়েছি চা। প্রত্যেকটি বাঙালি ঘরেই, প্রত্যেকটি না হলেও খুব বেশি বাঙালি ঘরেই মনে হয় সকালের দুধ চা খেয়েই দিন শুরু হয়। তো গরমের মধ্যেও মোটামুটি দুবার তো চা খাওয়া হয়ই, আর শীতকালে তো কোনো কথাই নেই। খাওয়ার আগেই ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, কারণ আজকে রান্নার দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। গুছিয়ে যদি কাজকর্ম করা যায় তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না রান্নাবাড়ি সারতে। আর চা খেতে বসে আড্ডা হবে না সেটা কি হয়? চা নিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে নানা রকমের গল্প করি। জীবনে সব কিছুর প্রয়োজন, কাজকর্ম তো সারাদিন থাকবে, কিন্তু এই গল্পের সময়টা নষ্ট করলে চলবে না। গল্পের আসরে কিন্তু অনেক লোকজন থাকে, তার মধ্যে আজকে অনেকে নেই, শুধুমাত্র আমরা তিনজন বসেই গল্প করছি। একদিকে ডালটা তো সিদ্ধ হতেই চললো, এবারে ডিমগুলোও সিদ্ধ করতে বসিয়ে দেবো। লাডো লাডো লাডো, আজকে রান্না করবি তুই? আজকে শিপ্রা পিসি আসবে না, রান্না করবি। রান্না কর রান্না কর রান্না কর রান্না কর রান্না করো, সবজি কাটো, রান্না করো। দেখি দেখি মুখখানে দেখি। বাবা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। সকাল সকাল খবর, শিপ্রা রানী আসবে না। ও যেহেতু কালকে গেছে, ওর কাকা বা জেঠু যাই হোক কেউ হবে, মারা গেছে, তো ওখানে মনে হয় ফেসে গেছে। তো আজকে সকালবেলা ফোন করে দিয়েছে আসবে না। আর যেহেতু ও আসবে না, তাহলে পুরোপুরি চাপটা তো আমার ঘাড়েই পড়ছে। তো আমি অলরেডি ডাল বসিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল মেনু রান্না হবে, ডাল, ডিমের ঝোল, সাথে মাছ ভাজা। তো ওগুলো সব বসিয়ে দিয়েছি অলরেডি, হতে থাক আস্তে আস্তে। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি, এখন ডাল সম্বার হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার সম্বার দেওয়ার পালা। মুসুরির ডালে বেশিরভাগই আমি রসুন সম্বার দিই। পেঁয়াজ রসুনের সাথে মুসুরির ডালটা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর যে স্মেলটা বেরোয় ওটাও কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো রান্নাবাড়ি করার সময় আমার দিদার কথা ভীষণ মনে পড়ে, কারণ আমার দিদার হাতে ছিল জাদু, যে কোনো রান্নায় এত অসাধারণ করতো। এদিকে ডালটা সম্বার হয়ে গেছে আর এখানে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোলটা বসিয়ে দেবো। আর এদিকে আজকে ব্রেকফাস্ট যেহেতু তৈরি করা হয়নি, তার জন্যই কিনে নিয়ে আসা হয়েছে পরোটা, আলুর তরকারি আর বাড়ির গাছের আম, মানে বাগানের আম দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাবাড়ি সব কমপ্লিট, শুধু নিরামিষ তরকারি যেটা হবে সেটা মা করবে, তো তার জন্য হয়ে গেছে। আর তারপরে হচ্ছে এখন পুরো রান্নাঘর পরিষ্কার করে এখন বেরোবো, যাবো একটু চাকদায়। তো আগে টিফিনটা করে নিই। এদিকে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি, প্রায় এখন বাজে 1টা। তো এখন যাচ্ছি, দোকানেরই কাজে যাচ্ছি, বাট একটু ঘোরাটাও হবে, দুদিন ধরে খুব একটা ভালো ঘোরা হচ্ছে না, তো যাই ঘুরে আসি। এই টাইমে রাস্তা দিয়ে যাওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, জানি না 2-3 দিন ধরে হয়তো কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে হয়নি, তার জন্য এই আবহাওয়ার পরিবর্তন। এদিকে আবার রাস্তার কাজ হচ্ছে, এই গরমে রাস্তার কাজ করাটাও চাপের ব্যাপার। এই যে গরম বীজগুলো নিয়ে আসছে, এনাদের যে কি কষ্ট। তো এদিকে মালপত্র নেওয়া কমপ্লিট, এখন বাড়ি যাব। আর এখন আবার গরম লাগছে, কারণ অনেকটা এসেছি। এবার এসে ওই রোদের মধ্যে একটু দাঁড়িয়ে ফোন টোন করছিলাম, প্রচণ্ড গরম লাগছে। বাড়ি গিয়ে আগে ঠান্ডা জল। এদিকে কিছুক্ষণ আগে তো বাড়িতে আসলাম, এসে লাটে ছোটোদের সব গ্লুকন্ডি দিলাম, আমরাও খেলাম। খেয়ে জাস্ট বসেছি একটু, মানে একটু জিরাতে বসেছি, গরম লাগছে। তার মধ্যে আমি একটু নিউকে আদর করছি। আর ছোটুর কাছে ছিল দেশলাইয়ের কাঠির বক্স। ও ভেবেছে কি আমি বোধহয় দেশলাই কাঠিটা ধরতে যাব, সেই ভেবে আমার অবস্থাটা করেছে দেখো, এইখানে প্লাস এইখানে, মানে পুরো কেলেঙ্কারি অবস্থা, পুরো আমাকে পুরো ফেলে দিয়েছে। মানে আমি যদি মানে ধাক্কা মেরে না সরাতাম
আরও দিত, আরও কামড় বসাতো। অবস্থা দেখেছো? মানে এদেরকে এত ভালোবাসার পরেও যদি এরকম করে, কাহাতেও মানুষের সহ্য হয়। মানে এই ব্যথা জাস্ট নেওয়া যাচ্ছে না। মানে অনেক ধুলাম জল দিয়ে, তবুও রক্ত বন্ধ হচ্ছে না। টিব্যাট মলম লাগালাম, এখন দেখা যাক কি হয়। তো এদিকে হাতের কন্ডিশন তো পুরো মানে মারাত্মক কন্ডিশনের অবস্থাটা দেখো, দেখেছো? পুরো একদম ভেতর থেকে মাংস হাড় পুরো মনে হচ্ছে দেখা যাচ্ছে। এখন দোকানে যাব, গিয়ে আগে বেটনোবেট টিব্যাট মলমটা কিনবো, কিনে এটা আগে লাগাবো, তারপর কথা। মানে এই চতুর্দিকটা আগে তুলো দিয়ে মুছতে হবে, তারপর মেডিসিনটা দিতে হবে। আর দুপুরে তো ঘুমই হয়নি, সে কীরকম গা হাত পা ম্যাচে, গা হাত পা ব্যথা, একটা ব্যথার ওষুধও খেতে হবে। তো কি বলবে বলো, সুস্থ শরীর ব্যস্ত মানে করা আর কি। এবার না ওর ঘাড়ে দোষ চাপাতে পারছি, না নিজের ঘাড়ে দোষ চাপাতে পারছি। এখন দেখো এই কামড় টামড় খাওয়ার পরে এখন অবস্থাটা দেখো, এখন এসছে শুকতে। কি বলবে, কখন যে মাথার ঠিক আর কখন ভুল, এই সমস্যাটা ক্রিয়েট করে। আদারওয়াইজ আর কেউ না, লাটুও না, নিও না। তো মামাম তো চলে গেছে পড়তে, ও মোটামুটি আসবে 8:30টার দিকে। আর সুব্রত এখন রেডি হচ্ছে, এবার যাব দোকানে। অবশেষে আমাদের এখানেও বৃষ্টি আসলো। মানে বৃষ্টিটা যদি ঝমঝমিয়ে হতো তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু মেঘ ডাকছে, সবই হচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে খুবই কম। এখন ঝমঝমিয়ে বৃষ্টির দরকার ছিল। এই যে মোটামুটি রাস্তাঘাটে জল ভিজেছে। এবার আমরা দোকানে ছিলাম তো অতটা বুঝতে পারিনি যে কতটা পরিমাণে হয়েছে, কিন্তু এখন খুবই কম। বাবা সারাদিন পর দিদিকে পেয়ে, উড়ি বাবা কি করছে, দিদির সাথে খেলবে, উড়ি বাবারি নিউকে মেরে ফেলবে কিন্তু। দিদিকে কত ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ, ওর জন্য দিদিকে বলছি দিদির সাথে খেলবে। এবার ছেড়ে দে, হাঁপিয়ে গেছে। আর এই যে আমাদের সুন্দরী, আরেক সুন্দরী, তুই বান্দরী, আমার লাটু সুন্দরী, আমার লাটু বেশি মিষ্টি না, আমার নিউ সুন্দরী, আমি বলছি লাটু আমার ছোটু পাপার, নিউ ঠাকুর, মাম্মামের আপাতত কেউ নেই, তার জন্য আরেকটা আনবো আমরা। আমার আর দরকার নেই বাবু। তো এদিকে তো ভালোই মেঘ ডাকছে, বৃষ্টিটা হলো কম হয়েছে, এখন তো পুরো বন্ধই হয়ে গেছে। এবার জানি না রাত্রের দিকে আর হবে নাকি, মেঘ ভালোই ডাকছে। আমরা আর আজকে এদিক ওদিক ঘুরতে পারিনি, যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন বিপদ হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর হাতের অবস্থা এই যে কন্ডিশন, এখন ওই যে রক্তটা পড়ছিল ওটা একটু কম পড়ছে, এখন আবার একটু ওয়াশ করে মলম লাগাবো। বাড়ি আসার সময় নিয়ে আসা হলো চাউমিন, যেটা বাবা আর মেয়ে মিলে খাবে। ওইরই চাউমিনই নিয়ে আসা হয়েছে, কিন্তু বাড়ি এসে ডবল ডিম ফাটিয়ে তার মধ্যে আরও ভালো করে করার জন্য অর্ডার হয়েছিল। রাতে কোনো বিশেষ রান্না ছিল না, কারণ এই চাউমিন ভাগাভাগি করে খেয়ে এদের পেটে আর জায়গা থাকবে না। তো এদিকে খাওয়া দাওয়া করে উঠলাম, আর মাম্মাম আর সুব্রতকে চাউমিন দিয়ে দিয়েছি। চাউমিন নিয়ে এসেছিলো জাস্ট একটু খাবে বলে, জাস্ট একটু খাবে মানে ডিনারে নয়, নর্মালি এমনি খাবে আর কি। তো দুজনে ভাগাভাগি করে খেলো, আর সুব্রতকে খাওয়ার পরে এখন দেবো ভাত আর ডাল আর ডিমের কারি, যে সকালে যেটা হয়েছে। আর মাম্মাম তো শুয়ে পড়েছে, ওরা শরীরে দিচ্ছে না, মানে স্কুল থেকে এসে আবার দুটো পড়া পড়ে তারপর বাড়ি আসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েট মিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।